বা জনগণ এই জিনিস যদি বুঝতে না পারে, তাহলে এই ভাটি অঞ্চলের দশা যা আছে তা থাকবে। তা কি করে পরিবর্তন করবেন? আপনি পরিবর্তনও করতে চান, দায়িত্ব নিবেন না, তো পরিবর্তন হবে কি করে? আপনি একটা জিনিসের পরিবর্তন করতে চান, নতুন করে কিছু একটা বানাইতে চান, তো বানাইতে গেলে দায়িত্ব নিতে হবে না গারে? দায়িত্ব নিবেন না, কষ্ট করবেন না, পরিশ্রম করবেন না। তো পরিশ্রম না করলে তো ছেলেও ভালো করে বাপ রাখে না। ছেলের পিছে সময় না দিলে ছেলে সম্মানের সহিত বাপরে সম্মান করে? দেখেন তো, ছেলের ছেড়ে দেন, শিক্ষা দীক্ষা কিছু দিয়েন না, স্কুলে পাঠায়েন না, মাদ্রাসায় পাঠায়েন না, রাস্তাঘাটে ছেড়ে দেন। কয়দিন পরে ও রাস্তাঘাটে যখন হাঁটবে, কিছুদিন পরে বাবার বিরুদ্ধেই ওই ছেলে নিজেই প্রতিবাদ করে না? কয় যে কি বাপের ঘরে জন্ম নিলাম, একদিন খুঁজাও তাকাইলো না, স্কুলেও পাঠাইলো না, জামা কাপড়ও কিনে দিল না, লেখাপড়াও করাইলো না, জমি জমাও দিল না, সব নিজে খাইয়ে নিজে বলে শেষ করে দিচ্ছে। বাপরে বদনাম বলে না মানুষ? তো এই জন্য আমি আপনাদেরকে যে কথাটা বলতে আসছি, এই কথাটা হলো, যদি মনে করেন এই দায়িত্ব আপনার, আপনি যদি আমাকে খালি বলেন রাস্তা বানান রাস্তা বানান, আমি রাস্তা কোত্থেকে বানাই দিব আপনাকে? রাস্তাকে আমার বাড়িতে রান্নাঘরের তালা মেরে রাখছি, যেটা ছেড়ে দিব আর রাস্তা হয়ে যাবে? তো রাস্তা আমি আপনার কোত্থেকে বানাই দিব? মসজিদ আমি আপনার কোত্থেকে বানাই দিব? মন্দির আমি আপনার কোত্থেকে বানাই দিব? মন্দির মসজিদ বানাইতে যদি চান, তাহলে আমাদের মতো লোকদেরকে যদি আপনারা সমর্থন করার মতো হিম্মত দেখাইতে না পারেন, তাহলে মন্দির মসজিদের স্বপ্ন আর রাস্তার স্বপ্ন শুধু দেখবেন, বাস্তবে এটা কোনোদিন রূপান্তর করা সম্ভব হবে না। এবং আমি দেখেছি তো এখানে যারা নেতাগিরি করে, এদের স্ট্যান্ডার্ডটা কি তা আমি বুঝেছি তো। এইখানে এই ভাটি অঞ্চলে যারা মানুষের ভোট নিতে আসে, এদের দৌড় সর্বোচ্চ ওই সুনামগঞ্জ পর্যন্ত। ঠিক, ওই সুনামগঞ্জ দিয়ে এত বড় রাস্তা হবে? আপনি এখান থেকে আর অভিনগর চলে যেতে চান, আটগাঁও চলে যেতে চান, এই করে ফেলতে চান, ওই করে ফেলতে চান, তো করবেন কি করে? লোক কোথায়? কে করবে এগুলা? টাকা কই? বরাদ্দ কই? টাকা নাই, পয়সা নাই, খালি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মাথা খারাপ করে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। এটা বললে হয়ে যাবে? মসজিদ একটা বানাবেন, মাদ্রাসা একটা করবেন, টাকা লাগবে না? লোক লাগবে না? ছাত্র লাগবে না? তো টাকা কই? কবরস্থান একটা বানাবেন, শ্মশানঘাট একটা বানাবেন। একটা শ্মশানঘাট বানাইলে না হইলে তো 20-30 লাখ টাকা লাগবে। একটা চুলা বানাবেন, একটা লাশ রাখার জায়গা রাখবেন, এটাকে সুন্দর করে পোড়ানোর ব্যবস্থা করবেন, সুন্দর করে নিশান টাঙায় রাখবেন, এটার বাউন্ডারি দিবেন, এটা চতুর্দিকে আটকাবেন, এরপরে না একটা শ্মশানঘাট হবে। তো এটা কে করে দিবে আমাকে আপনাকে? কার পকেটে কত টাকা আছে যে আমি আপনি সব ঘুমাইবো, সকালবেলা উঠে দেখবো শ্মশানঘাট হয়ে গেছে? কোথা থেকে হবে এটা? মসজিদটা কোথা থেকে হবে? মন্দিরটা? শত শত গ্রাম আছে যার গাইড ওয়াল নাই, যেগুলা একেবারে বর্ষার সিজনে ঢেউয়ে ভাঙিয়ে নিতেছে। শত শত গ্রাম আছে। পশ্চিমাঞ্চলে যান, এক একটা গ্রাম ঠিক করতে গেলে আপনি বলতেছেন এগুলো ঠিক করতে হবে, তো কিভাবে ঠিক করবে? কে করবে? দায়িত্ব নিতে হবে তো যে ঠিক করবে। একটা ঠিক করতে 2 কোটি টাকা লাগবে, 100টা গ্রাম ঠিক করলে 200 কোটি টাকা লাগবে। তো 200 কোটি টাকা কোথা থেকে আসবে? কে জোগাড় করতে পারবে এই টাকা? কোথা থেকে আইনে দিবে টাকা? সরকারের সঙ্গে কে দেন দরবার করতে পারবে?